হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এলকে এডুকেশন টিপসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আপনাদের উৎপাদন ব্যয় বিবরণী এই অধ্যায় অঙ্কগুলো অনেক সমস্যা হচ্ছে, এই বিষয়ে একটা ভিডিও দিতে বলছিলেন। তো সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবেন। এটা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবেন এবছর উভয় স্টুডেন্টের কাজে লাগবে এটা। তো আমরা মূল ভিডিওতে চলে আসি। মূল ভিডিওতে আসার পরে দেখতে পাচ্ছেন যে যমুনা কোম্পানি নিম্নলিখিত তথ্য হতে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে মুনাফা দেখাও। অর্থাৎ প্রারম্ভিক মজুত কাঁচামাল আছে 40,000, সমাপনী মজুত মাল আছে 10,000, কাঁচামাল ক্রয় করছে 50,000 টাকার, প্রত্যক্ষ মজুরির কাঁচামাল 10,000, কাঁচামালের 10%, প্রত্যক্ষ খরচ 12,000 টাকা এবং কারখানার উপরি ব্যয় মুখ্য ব্যয়ের 20%, বিক্রয় ও বিতরণ খরচ প্রশাসন খরচের 50%, মুনাফা বিক্রয়ের উপর 20%। তাহলে আমরা জানি যে উৎপাদন ব্যয়তে সবসময় প্রারম্ভিক মজুত কাঁচামাল যেটা সেটা আগে দিয়ে নেব। এখানে প্রারম্ভিক মজুত কাঁচামাল লেখার পর এই যে 40,000 টাকা এটা প্রথম ঘরে চলে আসবে। টাকা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর সাথে দেখতে হবে যে কোথাও ক্রয় করছে কিনা। যেহেতু কাঁচামাল ক্রয় করছে সেজন্য এর সাথে যোগ কাঁচামাল ক্রয় লেখার পরে এই যে কাঁচামাল ক্রয় আছে দেখেন এখানে 50,000 টাকা, এই যে 50,000 টাকা এখানে দিয়ে দিতে হবে। এই 40,000 আর 50,000 টোটাল যোগ করলে হবে 90,000 টাকা। এটার সাথে এবার আমাদের সমাপনী যে কাঁচামালটা আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে বাদ সমাপনী মজুত কাঁচামাল লেখার পরে এই যে 90,000 আছে এর থেকে 10,000 টাকা মাইনাস যাবে। 10,000 টাকা বাদ দিলে তাহলে আর থাকবে 80,000 টাকা। এই 80,000 টাকা এবার এই ঘরে দিতে হবে, যোগ বিয়োগ করা লাগবে না, সেই জন্য আমরা লাস্টের ঘরে দিয়ে দেব 80,000 টাকা। এটার নাম হলো, এই যে 80,000 টাকা বের করলাম, এটার নাম হলো ব্যবহৃত কাঁচামাল। এই যে ব্যবহৃত কাঁচামাল 80,000 টাকা লেখার পরে এবার দেখতে হবে প্রশ্নে কোথায় কোথায় প্রত্যক্ষ খরচ আছে। প্রত্যক্ষ খরচের ভিতরে যেমন প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি, এই সমস্ত বিভিন্ন খরচ আছে। প্রত্যক্ষ খরচ, এই যে সমস্ত আনুষঙ্গিক যে প্রত্যক্ষ খরচগুলো সেগুলো এবার সব একসাথে যোগ করতে হবে। তাহলে এখানে দেখেন প্রত্যক্ষ মজুরি ব্যবহৃত কাঁচামালের 10% প্রত্যক্ষ খরচ, অর্থাৎ আগে আমরা যে প্রত্যক্ষ মজুরি সেটা আগে বের করে নেব। তাহলে প্রত্যক্ষ মজুরি লেখার পরে এখানে যেহেতু প্রত্যক্ষ মজুরির ব্যবহৃত কাঁচামালের উপর 10% প্রত্যক্ষ খরচ বের করতে বলছে, অর্থাৎ এই যে ব্যবহৃত কাঁচামাল আমরা 80,000 টাকা বের করছি এর উপরে আমাদের পার্সেন্টেজ কাটতে হবে 10%। তাহলে এর উপরে যদি 10% করা হয় তো আমি একটু 10% 10,000 গুণ 10% করলে হবে 8,000 টাকা। এই যে 8,000 টাকায় প্রত্যক্ষ মজুরি এখানে দিয়ে দিলাম 8,000। এবার তারপরে বের করতে হবে আমাদের, এখানে যেহেতু উল্লেখ করে দেওয়া আছে যে প্রত্যক্ষ খরচ আছে 12,000 টাকা, তাহলে এখানে প্রত্যক্ষ খরচ আমরা দিয়ে দিলাম। এবার প্রত্যক্ষ খরচ লেখার পরে এখানে প্রত্যক্ষ খরচ আছে 12,000 টাকা, এই 12,000 টাকা এখানে দিয়ে দিলাম। এই 12,000 আর এই 8,000 এবার এই দুটো যোগ করতে হবে, যেহেতু এই দুটো প্রত্যক্ষ খরচ শুধুমাত্র সেজন্য আমরা যোগ করছি। 12,000 আর 8,000 যোগ করলে হবে 20,000 টাকা। এই 20,000 টাকা এখানে দিয়ে দিলাম। পরে এই যে 20,000 আর এখানে আছে 80,000, তাহলে এই দুইটা এবার যোগ করতে হবে। যোগ করলে আমাদের বেরোয় যাবে মুখ্য ব্যয়। কোম্পানির যে মুখ্য ব্যয় অর্থাৎ যমুনা কোম্পানি লিমিটেডের যে মুখ্য ব্যয় সেটা বেরোয় গেল। এই 1 লক্ষ টাকায় মুখ্য ব্যয়। তারপরে বলছে দেখেন যে কারখানা ও উপরি ব্যয়ের মুখ্য ব্যয়ের 20%, অর্থাৎ কারখানা উপরি ব্যয় বের করার জন্য আমাদের আগে কারখানা উপরি ব্যয় আগে লিখে নিই। কারখানা উপরি ব্যয় লেখার পরে
এখানে যেহেতু কারখানা উপরি ব্যয় মুখ্য ব্যয়ের 20%, অর্থাৎ আমরা এই যে মুখ্য ব্যয় বের করছি 1 লক্ষ টাকা, এর উপরে 25% কাটতে বলা হয়েছে। তাহলে 1 লক্ষ টাকার যদি 1 লক্ষ টাকাকে যদি 25% করা হয় তাহলে হবে 25,000 টাকা। এই 25,000 টাকা বা সরাসরি এখানে দিয়ে দিতে হবে। 25,000 টাকা দেওয়ার পর এই 25,000 এবং এখানে আছে 1 লক্ষ টাকা, তাহলে এই দুইটা যোগ করতে হবে। যোগ করলে আমাদের বের হবে কারখানা ব্যয়, অর্থাৎ 1,25,000 টাকা। এটার নাম হলো কারখানা ব্যয়। কারখানা ব্যয় এটা একটার সাথে একটা সম্পর্ক। তারপরে যে কারখানা ব্যয় আমাদের 1,25,000 টাকা বের হয়ে গেছে। তারপর এবার এখানে বলছে যে বিক্রয় ও বিতরণ খরচ প্রশাসন খরচের 50%, অর্থাৎ এবার আমরা বিক্রয় ও বিতরণ খরচ বের করব। অর্থাৎ প্রশ্নে যেহেতু বিক্রয় ও বিতরণ খরচ প্রশাসন খরচের 50% করতে বলছে, তাহলে আমাদের এই যে 1,25,000 টাকা দেখছেন এর উপরে 50% কাটতে হবে। তাহলে আমি যদি 1,25,000 যদি 50% করা হয়, 50% করলে হবে 62,500 টাকা। যে 62,500 এখানে দিয়ে দিলাম। এবার এই 62,500 প্লাস যে 1,25,000 টাকা এটার সাথে যোগ হবে, তাহলে যোগ করলে 1,87,000 টাকা। এই যে 1,87,000 টাকা বের করলাম, এটার নাম হলো মোট ব্যয়। মোট ব্যয়, তাহলে মোট ব্যয় 1,87,500। তারপরে এখানে বলছে যে মুনাফা বিক্রয়ের 20%, অর্থাৎ আগে আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফা এখানে বলছে যে মুনাফা বিক্রয়ের 20%, কিন্তু বিক্রয়টা এখন আমরা বের করিনি। তাহলে এখানে কিন্তু সবথেকে একটা কনফিউশন যে আমরা যেহেতু বিক্রয় বের করিনি, তাহলে আমরা যে মুনাফার 20% কীভাবে কাটবো, বিক্রয়ের উপরে কিভাবে 20% কেটে আমরা মুনাফা বের করব। আর মুনাফা না বের করে কখনো বিক্রয় বের করতে পারবো না। তো এর জন্য আমরা একটা সূত্র জানি যে মুনাফা বিক্রয়ের উপরে যদি 20% বলে, তাহলে যে মোট ব্যয় যে টাকাটা থাকে এটার উপরে 25% হয়, অর্থাৎ 20% বললে 25% কাটতে হয়। তাহলে আমরা যদি এই যে 1,87,000 টাকা যদি 25% করা হয়, 1,87,500 গুণ 25% করলে হচ্ছে 4,48,000। যে 1,87,500 এর উপরে 25% করলে হবে 46,000, 46,875 টাকা। এই যে 46,875 আর এখানে আছে 1,87,500, তাহলে এটা আর এটা যোগ করতে হবে। তাহলে আমরা একটু যোগ করে যদি, তাহলে হবে 2,34,375 টাকা। 2,34,375 টাকা। এটার নাম হলো বিক্রয় মূল্য। তাহলে আমি যদি আর একটা টেকনিক দেখাই, এই যে 2,34,375 টাকা, এটার উপরে এখানে বলছিল কিন্তু মুনাফার উপরে 20% কাটতে, কিন্তু আমরা যেহেতু 5% অতিরিক্ত কাটছি, তাহলে এখানে বইয়ের সাথে আমাদের যেহেতু মেলাতে হবে, তাহলে আমরা দেখে নিই যে এটা ঠিক আছে কিনা। তাহলে এই যে 2,34,375 টাকা, 2,34,375 টাকা, এর উপরে যে দেখেন এবার যদি 20% কাটি, আগে তো 25% কেটে ওই উত্তর বের করেছিলাম, তো এবার যদি আমরা 20% কাটি তাহলে দেখেন সেই একই উত্তর আসছে, অর্থাৎ 46,875 টাকা। এটাই অ্যান্সার। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন।